দ্বিতীয় প্রশ্ন, বাইজিদ রে বলো তো এমন দুই যে দুইয়ের সাথে তিনের মিল নাই? বাইজিদ কয় এটা আমি জানি। ও বাইজিদ এমন তিন যে তিনের সাথে চারের মিল নাই? বাইজিদ কয় এটা আমি জানি। বাইজিদ রে বলে চার এমন চার যে চারের সাথে পাঁচের মিল নাই, খুব খেয়াল করেন। বাইজিদ কয় আমি জানি, আর কি কবার আছে বলো? কয় এমন পাঁচ যে পাঁচের সাথে ছয়ের মিল নাই, এমন ছয় যে ছয়ের সাথে সাতের মিল নাই, এমন সাত যে সাতের সাথে আটের মিল নাই, এমন আট যে আটের সাথে নয়ের মিল নাই, এমন নয় যে নয়ের সাথে দশের মিল নাই, এমন দশ যে দশের সাথে এগারোর মিল নাই, এমন এগারো যে এগারোর সাথে বারোর মিল নাই, এমন বারো যে বারের সাথে তেরোর মিল নাই, এমন তেরো যে তেরোর সাথে চোদ্দোর মিল নাই। বাইজিদ রে বলো তো আজান দিলে কুত্তা কেন কেউ ডাক পারেনি? কথা কন না, কিছু লোক আজান দিলে কুত্তা দেখবেন লেজেটা লাড়া, কথা কন না কা ওয়াল্লাহ কুত্তা কেন ডাকে? বাইজিদ কয় এটা আমি জানি। সুবহানাল্লাহ কান না কা? বাইজিদ শুধু জানলে হইতো না, ব্যাঙে কেন ম্যাগো 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 করেনি? বাইজিদ বলো তো ব্যাঙে কেন ম্যাগো ম্যাগো করে? চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই কথার সাথে বাইজিদ ডাক দিয়া কয় আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে আছে। কয় বাইজিদ বলো তো আমারে বলো পৃথিবীতে এমন একটা কবর আছে যেই কবরে কবরওয়ালাকে লইয়া সারা পৃথিবীতে ঘোরাঘুরি করে? সুবহানাল্লাহ কন না। বাইজিদ একটা ডাক দিয়া কয় হিন্দুরা রে, আমি আমার ইচ্ছায় আসি নাই, ওই প্রভু আমারে পাঠাইছে, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমারে দেয়, যিনি আমার থেকে নেয়, তিনি কে? আল্লাহ। একটু জোরে কোন তিনি কে? তো ওই আল্লাহকে দমে দমে স্মরণ রাখা দরকার আসেনি? একটু জোরে কোন আসেনি? তাহলে মহাব্বত কার হয়? আপনারা আওয়াজ কমে গেছে কেন? কার হয়? এটা আমার নবীর সুন্নি বাগান, এখান থেকে মানুষ সুন্নিয়ত শিখবে, সুন্নিয়ত কি জানবে। অনুরোধ আপনাদের কাছে আমি বলবো, যদি নবীরে ভালোবাসেন, নবীকে মহাব্বত করেন, বসে যান। বাইজিদ ডাক দিয়া কয় আমি এটা জানি, আর কি বলবি? বাইজিদ রে বলতো এমন একটা গাছ আছে যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট, এটা কোন গাছ বাইজিদ বলো? বাইজিদ কয় এটা আমি জানি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেন রে আমরা নবীরে ভালোবাসলাম, নবীর জন্য কেন আমরা পাগল হইলাম? ওই বাইজিদের মতন ব্যক্তি এত কিছু জানে, হিন্দু বেড়া খবর লইতেছে, বাইজিদ রে পরীক্ষা করতেছে। বাইজিদ কয় আর কি প্রশ্ন আছে বলো? আর একটা প্রশ্ন হইল, যদি তুমি পারো আমি তোমাকে বাঁচাইয়া দিব। বাঁচানি নাই, আমি শর্ত দিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, লেকিন তোমরা এই মুহূর্তে কালিমা আদায় করা লাগবো, ইমানদার মুসলমান হওয়া লাগবো। ওরা শর্ত দিলেন, শর্ততে রাজি হইলেন। বাইজিদ রে বলো তো আসমানের সাফি কি আর জান্নাতের সাফি কি? বাইজিদ কই এটা আমি জানি। এবার বলতেছে রাত এলে দিন কই যা, দিন এলে রাত কই যা। ঘটনা এই পর্যন্ত আমি বলি, আপনাদের থেকে বিদায় হব। বাইজিদ রে ডাক দিয়ে বললো বাইজিদ উত্তর দাও। বাইজিদ একটা ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুরেরা শোনে নে, জেনে নে, ওযু করে আল্লাহ প্রস্তুতি হইয়া যা, আমি কালিমা তোদেরকে পড়াইয়া মুসলমান বানাইব। 1 নম্বর প্রশ্ন হইল, ওই একের কথা বললা, ওটা হলো আমার আল্লাহ, আল্লাহর সাথে কোনো কারো শরীক চলে না। আল্লাহু আকবার বলে। ওটা এমন এক যে একের সাথে কারো দুইয়ের কোনো মিল নাই। খুব খেয়াল করবেন, অন্তরের কাল লাগান। আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল। বাজানো দুনিয়ার সন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি, দালান কোলা কিছু নিয়ে কবরে যেতে পারবেন না। আজকে জানালে একটা কথাই বলবো, এত রাত্রে কেন নবীর পাগল হইয়া বসলেন? ইমান লইয়া, সরিষা পরিমাণ ইমান লইয়া যদি কোনো ব্যক্তি কবরে যায়, দুনিয়ার সব তোমার ছেড়ে চলে যাইব, ওই ইমানের টানে আমার কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। বাজানো এবার বাইজিদ রে বলে দ্বিতীয় নম্বর সুয়াল প্রশ্নটা তুমি আমারে দাও, উত্তরটা জানাও। বাইজিদ কয় তাড়াতাড়ি রেডি হইয়া যাও কালিমা পড়ার জন্য। কয় 2
দুইটা কি আমারে বলো। কয় দুই হলো এমন দুই, আপনারা জবাব দিবেন, আমি প্রশ্ন করব দিন কয়টা? একটু বলেন দিন কয়টা? জোরে কোন দিন কয়টা? রাত কয়টা? দুইটা রাত জীবনে পাইবেননি, দুইটা রাত কওয়া যাইবনি। আসলে একটা রাইতে আসে, আসলে দিন একটাই আসে। ওই বাইজিৎ কয় দিন আর রাত এটা হলো দুইটা, মিলে গেলেন। ওরা হিন্দুরা কয় ও তোমার প্রশ্ন হইল, এবার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। কয় তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হইল তুমি দিনের কথা বলছো, আরশ হইল একটা, কুরসি হইল একটা, কলম হইল একটা। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। বাইজিৎ তোমার প্রশ্নের উত্তর হইয়া গেল, তোমার এবার চতুর্থ প্রশ্নের উত্তর দাও। খুব খেয়াল করবেন, মনোযোগ। এমনি নবীর পাগল হই নাই, নবী যে আমার নবী, সেই নবীর দেখার সাথে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। ওই নবীর কেমনে রে আমার দরজায় আনো রে। দুনিয়ার মুক্তি শব্দ দেখলে একটা গুনাহ মাফ হবে না, কোরআন শরীফ স্বপ্ন দেখলে সওয়াব হবে, লেকিন জাহান্নাম হারাম হবে না। খানা কাবা স্বপ্ন দেখলে সওয়াব হবে, জাহান্নাম হারাম হবে না। হজ করা স্বপ্ন দেখলে আপনার সওয়াব হবে, জাহান্নাম হারামে ডিগুলার কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির দিতে পারবে না। জালালি কথাটা বলা যায়, কোন জাহান্নামী ব্যক্তি যদি কামলিওয়ালা নবীরে একবারের জন্য স্বপ্ন দেখে রে, আল্লাহ কয় তার জন্য আমি 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, খানদুরা দরবার শরীফ, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আমার আব্বারা লক্ষ্য করেন, মনোযোগ, অন্তরের কান লাগান। আমরা এমনি নবীর পাগল হই নাই বাজান, আল্লাহর হাবিবের ইজ্জত আজমতের কথাগুলার দিকে গেলাম। এবার বাইজিদ রে বলে বলো তো এমন সাইর, যেই সাইরের কথা আমি বললাম এটা কোন সাইর? খুব খেয়াল করেন, আল্লাহ কয় আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, তাওরাতের সাথে জবুরের মিল নাই, জবুরের সাথে ইনজিলের মিল নাই, ইনজিলের সাথে ও বাবা তাওরাতের মিল নাই। দেখেন আমার লক্ষ্য করবেন কথা, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, 4টা আসমানি কিতাব, এই কিতাবের সাথে অন্য কোন কিতাবের মিল নাই। বাইজিদ ও বাইজিদ ডাক দিয়া কয় হিন্দু ঠাকুর হইছে নি? কয় হইছে। এবার বলো 5 নম্বরটা কি? চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। এমন 5এর কথা বলছে রে। বাইজিদ কি বলে জানেননি? জানেননি? বাইজিদ বলে আসো এবার 5 নম্বরের উত্তর নাও। তোমরা 5 চাইছো, আমি 5টা দিয়া দিমু। ও বাবা লক্ষ্য করবেন, মনোযোগ। এবার 5এর কথা বলতে যাইয়া বাইজিদ ডাক দিয়া কয় ওই 5, ওই 5। আল্লাহ রাসূলের জন্য 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত নামাজ ঈমানদার মুত্তাকিন সকল বান্দার জন্য আল্লাহ মাফ করলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ওই 5টা ওই ফরজ নামাজের সাথে আর কোন ফরজ আসেনি? একসাথে বলবেন আসেনি? ওই 5এর সাথে কোনো 5এর মিল নাই। আব্বা লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। এবার বলতেছে বলো বাইজি 6 কোনটা? 6 কোনটা আব্বা? 6টা হলো, আমার দিকে লক্ষ্য করেন। ও বাবা কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল? একজন আল্লাহর ওলি হইয়া আসমানের খবর জমিনের খবর যদি জানতে পারে, খোদার কসম কোন আল্লাহর ওলি যদি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে, মুরাকাবা মুশাহাদা কি এটাই তো আপনারা জানতে চান না, বুঝতে চান না। মুরিদ হইলে পীরের কাছে জাগার সমস্যা লইয়া যান, বিদেশের সমস্যা লইয়া যান, টাকার সমস্যা লইয়া যান, বিমারের সমস্যা লইয়া যান। আজ পর্যন্ত কোন ব্যক্তির মুখে শুনলাম না যে বাজান ধরেছি একমাত্র নবীরে পাওয়ার জন্য, নবীর দিদারের জন্য। এগুলা তো আমরা খুঁজি না। বাপের কাছে যাইয়া কই বাজান আমার ছেলের আকামা বিদেশে নাই, চাকরি নাই, ঘুরতেছে বেকার অবস্থায়, লাইন কইরা দেন। জায়গা নিয়ে মামলা চলতেছে, মামলাটা খালাস কইরা দেন। বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দেন। কথা কোন ঠিক কিনা? এগুলা আমরা পীরের কাছে যাই। আদত মুর্শিদ তোরা এটার জন্য না। মুর্শিদ হলো পথ প্রদর্শক। ওই মুর্শিদের নৌকা উইটা মদিনাওয়ালার কদমে যাইবেন, মদিনাওয়ালার কদম হইয়া আল্লাহর কুদরতি কদমে পড়ব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দুরূদ ধরে এটা কাদের জন্য? যারা ঈমান হারা মুসল্লি আর যারা ঈমানদার হবে, মুত্তাকিন হবে, মুর্শিদ ধরনেওয়ালা হইব। খোদার কসম আমার কথা না। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা।
আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের পাওয়ার 40 গুণ হয়ে যায়। তখন ভক্তবিন্দু মৃত্যুর দুয়ারে গেলে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার কামলিওয়ালা নবী কয় তুমি তো বায়াত পীরের হাতে হইছো না, বায়াত হইছো আমি নবীর কাছে। মুর্শিদের সুরুত নমুনা দইরা ওই নবীজির প্রেমিক উম্মতের কাছে আয়েশা তারে রহমতের কুলে তুইলা লয়। আজরাইল যত বড় ভয়ঙ্কর সুরুত লোক না কেন রে, আল্লাহর হাবিব কয় আমার নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল রূহ লইয়া যাইবো, তুমি উম্মত টের পাইতা না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। বলেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বাজার মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচান, নবী তরানেওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আজরাইল রূহটা লইয়া ইল্লিনে ঘুরলেন, সুবহানাল্লাহ কোন। ইল্লিন মানে বেহেশতের অংশ যেখানে হস্তান্তর করবে, খুব খেয়াল করবেন। আজরাইল রূহটা লইয়া ঘুরতেছে, আয় হায় নবীজির রূহ মোবারক থোয়ার মতো জায়গা নাই, এত পবিত্র রূহ মোবারকটা। আব্বা আজরাইল ওখান থেকে বাইর হইয়া সামায়ে দুনিয়াতে আসলেন। আয়েশা আজরাইল টমর করে ঘুরতেছে, একবার চোখের পাত্তি মারার আগে খুব খেয়াল করবেন। আজরাইলকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, আমরা চোখের যে পাত্তি মারি খুব খেয়াল করবেন, এই চামড়ার উপরে যে পাত্তিটা, অর্থাৎ এই যে চোখের উপরে চামড়াটা, এটা যেভাবে বন্ধ করতে যে সময় লাগে, তামাম দুনিয়াটা আজরাইল ঘুরতে এই সময় চেয়ে আরো কম লাগে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আজরাইল আয় হায় এই চামড়া চেয়ে এবার আপনারা বুঝতে পারেন, হয়তো বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব। আরে আজরাইল রে আল্লাহ এমন পাওয়ার দিলেন, এমন ক্ষমতা দিলেন, সুরা পৃথিবীটা একটা সেকেন্ডের আগে উনি ঘুরা দিয়ে আসতে পারে, এত ক্ষমতা এত শক্তি ওনারে দিলেন। অথচ কোরআন শরীফের আয়াতের মধ্যে পাইলাম যিনি হচ্ছেন সুলাইমান পয়গম্বর, ইনি হচ্ছেন জিনদের বাদশা, অর্থাৎ সমস্ত জিনেরা ওনার কাছে মাথা নত করা লাগতো, ওনার কথা শোনা লাগতো। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুজ, যিনি 60,000 বছর হায়াত পাইছেন। এরপর একটা ছিল বাবারে হামুজ, হামুজ পাইছে 35,000 বছর হায়াত। এর চেয়ে তাদের চেয়ে বেশি পাইছে নীলবিষ আর ইবলিশ। ইবলিশ বর্তমানে সওয়াল করে, এখন ওই ইবলিশ শয়তানে বাংলাদেশে আসা লাগে না, কারণ ইবলিশের চেয়ে বড় শয়তান বাংলাদেশে আছে। এরা হলো আহলে হাদিস। ইবলিশ 1 রাকাত নামাজ কমাইতে পারে নাই, বাংলাদেশের আহলে হাদিস ইবলিশরা 12 রাকাত কমাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরা ইবলিশের চেয়ে আরো বড় মারাত্মক শয়তান। কথার দিকে যাইতাম না। এবার দেখেন ও বাবারা, সুলাইমান পয়গম্বর জিনের সর্দার বলতেছে হুজুর আপনি কি বলতে চান? কয় রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে এই মুহূর্তে এনে দিবা। উনি কয় আমার সময় দিতে হবে, আপনি যে বৈঠকটা করলেন এটা ভাঙার আগে, শেষ হওয়ার আগে আমি এনে দিব। সুলাইমান নবী কয় না না, আমার ধৈর্য কোলায় না, আমি এতক্ষণ ধৈর্য ধরতে পারবো না, তুমি কি করবা করো। এবার আরেকজন ল্যাংরায়া আপনার একজন উনি আয়েশা কয় হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন, যার নাম আসিফ বিন বরখিয়া, উনি কি করলেন বাবারে, উনি ডাক দিয়া কয় হুজুর অনুমতি আপনার চাই। কি অনুমতি তুমি বলতে চাচ্ছ? কয় হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার চোখের পাত্তি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসনকে আপনার সামনে এনে দিব। এবার উনি বলে, এবার শুনে নেন, উনি যদি সুলাইমান পয়গম্বরের উম্মত হইয়া একটা সেকেন্ডের আগে
আগে আনতে পারে। আমার নবীর উম্মতের পাওয়ার কি জানেননি? সকল নবীরা বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। কারণ কি? কারণ কি? ওনারা পয়গাম্বর, ওনারা কেন নাফসি আল্লাহ বলবে? আমার নবীর পাওয়ার ক্ষমতা হলো আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে রাসূল কাঁদবে রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। রাসূল কাঁদবে রাব্বি হাবলি ইয়া উম্মতি। কিন্তু বাজানো যেই যেই পীর লয়া মুরিদ হইলেন, আল্লাহ চারটা নামে হাসরে ডাক দিব, আই কাদরিয়া, আই সিস্তিয়া, আই নকশবন্দিয়া। কথাটা মনে রাখবেন। কথার দিকে কেন গেলাম? আল্লাহর হাবিবের মর্যাদা আর সম্মান কাকে বলে? সকল আম্বিয়ারা জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিলেন যতক্ষণ আমার নবীর উম্মতেরা না ঢুকবে। ওই আসিফ বিন বরকিয়ার মতন লোক যদি সেকেন্ডে রানী বিলকিসের 1600 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে পারে, আল্লাহ কি কসম মুর্শিদ ধরেছেন। মুরাকাবা কি জিনিস বোঝেন না, নামে শুধু শুনলেন। মুশাহাদা কি জিনিস বুঝলেন না। ফানাফিল্লাহ কোন দরজা, এটা অনেকে বোঝেন না। বাকাবিল্লাহ কোন দরজা, এটা অনেকে জানেন না। ফানাফি শেখ কোন দরজা, এটা অনেক ভক্ত মুরিদান জানেন না। ফানাফির রাসূল, আল্লাহু আকবার কোন। ওই সমস্ত দরজায় যাইতে পারলে আপনি একজন লোক এখানে বসে ঢাকা শহর কি হয় সব খবর জানবেন। বঙ্গোপসাগরের পানি ঠান্ডা না গরম সব বলতে পারবেন। মানুষ হইয়া যদি ইটার তৈরি কইরা বাংলাদেশের ঢাকা শহরে বৈশা বঙ্গোপসাগর ঠান্ডা না গরম খবর লইতে পারে। কোন কোন জায়গায় কুয়াশা কম পড়বে এই খবরও বলে দিতে পারে। কোন কোন জায়গায় ঠান্ডা বেশি পড়বে এটা বলতে পারে। কবে বৃষ্টি হবে এটাও যদি ইথারের দ্বারা বলতে পারে। টেলিভিশন খবরওয়ালা সাগরের তাপমাত্রার কথা অর্থাৎ ভূমিকম্পের কথা অনেক সময় তারা বলে দেয়। বলে কি বলে না? একটু জোরে কইতে হবে। বলে কি বলে না? কেন কথা বলেন না? আরে মানুষ হইয়া ইথার বানাইলো, ইথারের যদি এত পাওয়ার হইতে পারে, খোদার কসম রে আল্লাহর ওলিদের এমন পাওয়ার দিল সারা জগতের খবর আল্লাহর ওলিরা জানে। ওই ওলির কাছে যাইয়া ফানাফিল্লাহ ফানাফি শেখ ফানাফির রাসূলের দরজা শিখে আসো। শিখা তুমি আজকে কাশিমনগর তালিবপুর স্কুলের মাঠে বৈশা চক্ষু বন্ধ করে যদি কয় আমেরিকা কি খবর, আল্লাহর কসম মাওলা তোমার চোখে মোবাইল ভিডিও কে রেফারেন্সের মতন ভিডিও কলের মতন তোমার সামনে আল্লাহ ধরে বসবো। নারে তাকবীর, নারে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক, খানদুরা দরবার শরীফ। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, একটু কথা কইব। কত কষ্ট হচ্ছে বাজান শুনেন। মানুষ তো আসলে রসুল বলে দিয়েছেন সবাই ইমানদার হবে, তবে আশেক রসুল আশেক মুস্তফা দরজাটা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। আপনারা জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম এমনি এমনি পাইছে না। ওনারা এমন ভালোবাসেন, হযরতে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত দরজার সাথে চোখ লাগায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রসুল রসুল করেছে। একটু সুবহানাল্লাহ কোন না। আল্লাহর হাবিব আলোচনা অবস্থায় সবার সামনে বলতেছে, দাঁড় করাইলেন, তুমি দাঁড়াও। দাঁড়াইছে। বলো তো তোমার কাছে কোন জিনিসটা প্রিয়? সাহাবী উনি ডাক দিকে, হুজুর আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে, ভালো লাগে আল্লাহ ফাকের কোরআন তেলাওয়াত করতে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আরো জনকে দাঁড় করেছে, বলো বাবা তোমার কাছে কি ভালো লাগে? উনি দাঁড়াই হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে 5 ওয়াক্ত নামাজের সময়টুকু। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর হাবিব আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে, কোন টাইমটা তোমার কাছে প্রিয়, অতি ভালো? উনি বলতেছে, হুজুর আমার কাছে তাহাজ্জুদ নামাজের সময়টা খুব ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। এরপর আরেকজনকে দাঁড় করেছে, বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান খয়রাত করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। লাস্ট মুহূর্তে সিদ্দিক আকবরকে দাঁড় করেছে, ও সিদ্দিক বলো তো তোমার কাছে কোন সময়টুকু ভালো লাগে? উনি কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে সবচেয়ে প্রিয় ভালো লাগে ওই সময়টুকু যতক্ষণ আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকি, এর চেয়েও শান্তি আমার কাছে আর কোনো জিনিস লাগে না। আল্লাহু আকবার বলেন। ওই সিদ্দিক আকবরের মর্যাদার কথা কেন বললাম? আল্লাহ কয়, পয়গম্বর যদি বানাইতাম সিদ্দিক আকবর রে দিতাম। এই ভালোবাসার টানাই তো নবীর পাশে শুইছে। চিল্লা এখন আল্লাহু আকবার। ওরে ভালোবাসা কাছে শুইল যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা হনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম।
ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কবর। অল্প সময় আর লাগবে, শুনে নেন। আমি এই দিকে যাইতাম না বাবারা, কারণ আসলে যদিও আজকের এই কনফারেন্সটা আমি 100% ইমানি বিশ্বাস এটা সাকসেস। কারণ কি বাবারে, এই সময়ের মধ্যে আজকে গন্ডাগোল অনেক জায়গায় হয়েছে। কি গন্ডাগোল? কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে। আপনারা তো খবর রাখছেন কিনা জানি না, আগামী জানুয়ারি 7 তারিখ নির্বাচন, এটা জানেননি? খবরটা মনে পাইছেন না? তফসিল ঘোষণা মানে কি? জামাতের মাথা খারাপ, কথা কর না। আমি বিএনপির কথা বলি না, আমি কোনো দলীয় না। আমরা জামাতরে দেখতে পারি না, কারণ এটি মাজার মানে না, অলি মানে না, ফির মানে না, কিয়াম করে না, নূর মানে না, মিলাদুন নবী মানে না। এরারে যত বড় হুজুর হোক না কেন, সে যদি খানা খাবার ইমাম সাহেব হয়, এদেরকে আমরা মানি না। খুব খেয়াল করবেন। এখন ওগো মাথা নষ্ট। আমার আজ একজন আমার বক্তব্য শুনতে, হুজুর আপনি যদি হবিগঞ্জ মাহফিল থেকে একটু সাবধান আসেন, কি লেগে বোম টুম যদি মারিয়া দেয়, স্যার বোম মারলে যদি রসুল মরণ বোমের মধ্যে রাখে, এটাও জীবন ধন্য। কথা কর ঠিক কিনা? যদি অ্যাক্সিডেন্টে মরণ থাকে, তুমি ফিরেতে পারতে না। মরণের কাফন পরে আমরা বাইর হই, যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি। বাবা শুনেন, আমাকে আপনাকে খারাপ বলবে, আমরা খারাপ হয়েছি রসুলের কারণে। ওই রসুল কি খারাপ? রসুলের নামে খারাপ হয়ে খোদা কি কসম, জুতার মালা যদি গলা লইতে হয়, লইতে রাজি আছি, রসুলের কদম ছাড়তে রাজি না। কথা কর ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবের মর্যাদা সম্মান, যে নবীর জুতার দুলির জন্য আরশ পাগল হয়েছে, আরশ কি পাগল হয়ে গেছে, খোদা কি পাগল হয়ে গেছে। কানার দলেরা দেখে না। কথা বলেন ঠিক কিনা? আদৌ তো কানা, কারণ ওদের জন্মে ডিস্টার্ব। ওরা যদি ঠিক জন্ম মা বাপের হইতো, রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতো না। কথা বলেন ঠিক কিনা? বারবার আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। কত বড় কাযযাব, কত বড় জাহিল। ওরা তো জানে না আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ কয় আমি নিজে যুদ্ধ ঘোষণা করি। এই জন্যে বড় বড় লিডার করে এমনও জায়গায় রাখছে যেখানে স্টিলের ডিম ছাড়া কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা খান দেশি মুরগার ডিম, হাঁসের ডিম, ফার্মের ডিম, ওরা খায় স্টিলের ডিম। এটা খায় না, এটা দেয়। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম বাবারা, আসেন আমার কথার দিকে। ওই নবীজির সাহাবী সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া ইন্তেকালের সময় ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ডাক দাও মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে। আলীকে ডাক দাও। আলী তাড়াতাড়ি দৌড়ায় আসলে, হুজুর আল্লাহু আকবার। কেন ডাকলেন আমারে? কয় আলী রে, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে নাই। ওয়ালি, আমি চলে যাচ্ছি, তোমার কাছে আমি দুটা ওসিয়ত করে যাওয়ার জন্য তোমাকে ডাকলাম। আলী, আমার ওসিয়তটা তুমি রাখতে পারবা না? তুমি তো বেলায়েতের সম্রাট, মারেফাতের খনি। আল্লাহু আকবার বলেন। আলী রে, আমার ইন্তেকালের পরে অন্য কোন লোক দিয়ে আমার গোসল দিতে পারবা না। তোমার দুটা হাত আল্লাহর হাবিবের জিসম মোবারকে লাগছে। আল্লাহ, তোমার দুটা হাত নবীর দেহ মোবারকে লাগছে রে। এই তোমার হাতটা যদি আমি ইন্তেকালের পরে আমার গোসল তুমি নিজ হাতে দাও, আমার বিশ্বাস আমার দেহ মাটিয়ে খাইতে পারে না। তার মাটিয়ে খায় না। জমে আসয় না গো নবীর প্রেমিকে, যেই জনাই তারে মাটিয়ে খায় না। জমে আসয় না গো নবীর প্রেমিকে, যেই জনাই। আলী কারামুল্লাহ জাহকে কবুল করলাম। হুজুর, আপনার গোসল দিলে আমার কাছে ভালো লাগবে। আকির বলতে চান, আর কি জানতে চান? আরেকটা কথা হইল, তুমি আমারে বলো, ও আলী, আমি যখন ইন্তেকাল করব, আমার তুমি গোসল দেওয়ায়া, কাপড় পরাইয়া আমার জানাজাটা তুমি নিজে দিবা। এই জানাজাটা দিয়া আলী রে, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, ওই নূর নবীর রওজা মুবারকে নবীর কদমের পাশে আমার ফালাইয়া রাখবা। নবীর সামনে যায়া সালাম দিবা। ওই সালামের উত্তর যদি না দেয়, আমার তুমি ওখানে রাখবা না। তবে একবার সালাম দিলে হবে না, দ্বিতীয়বার দিবা। উত্তর যদি না পাও, তৃতীয়বার দিবা। তৃতীয়বার উত্তর যদি না দেয়, বুঝতে পারবা নবী আমার প্রতি বেজার আছে। সাহাবীদের আকীদাটা কি ছিল রে?
সিদ্দিক আকবরের মতন ব্যক্তি বলতেছে, যদি উত্তরটা না পাও বুঝতে পারবা কামলিওয়ালা নবী আমার প্রতি বেজার আছে। আলী রে, আর যদি উত্তর দেয় তাহলে নবীর পাশে আমার রাখবা। এই কথা বলার পরে উনার রূহ মুবারক আজরাইল কবজ করে নিয়ে গেলেন। আব্বা কেন কথাটা বললাম, সিদ্দিক আকবরের দেহ মুবারক নিজে গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া উনি নিজে জানাজা দিলেন। জানাজার পরে চারজনে কান্দে লইয়া আল্লাহর হাবিবুর রওজা মুবারকের সামনে নিলেন। আজকে কওমিওয়ালারা কয় নবী মরে গেছে, নবীর কেন কিয়াম করতাম, নবী কিয়ামের টাইমে আসেনি। আরে ব্যাকল তোর কি চোখ নাই? আল্লাহর হাবিবের কথা নয়, আল্লাহর কথা কোরআনে বলেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নিকটে। তোরা তো ঈমানদার না, তোরা এই জন্য ওই ঈমানও নাই, বিশ্বাসও নাই। আমরা ঈমানদার, দলিল পাওয়ার পরে দেওয়ার পরে তোরা মানুষ না। এখন থেকে ওয়াজ হবে একটা, কিয়ামের দলিল ছাড়া কিয়াম করব, ঠিক কি না? ওদেরকে দলিল দিলে ওরা কয় শিরকি দলিল, বেদাতি দলিল। এটি দলিল নাই, জাল হাদিস, এই হাদিস সেই হাদিস। কারণ যে যারে ভালোবাসে না কাজে কাজে তার দোষ্ট গায়, কথা কোন ঠিক কি না? তার যত রকমের কোমরা মিষ্টি দিবেন তার ওই নিয়তটাই থাকবে ওইটা। আমরা কামলিওয়ালা নবীরে ভালোবাসি, ওরা মাজার দেখলে কয় আমরা মাজার পূজারি, মাজারও কেন যায় বলেন তো? এজিদের মাজার আসেনি, জোরে কইতে বা আসেনি, ওতবার মাজার আসেনি, ওথাইবার মাজার আসেনি, আবু জাহিলের মাজার আসেনি। বুঝতে হইব ওদের তো আবু জাহিল ওদের ফি, কথা কোন ঠিক কিনা? ওদের তো এজিদ ওদের বাবা, কথা কোন ঠিক কিনা? কেন বাবা কইলাম? বাংলাদেশের বড় একজন ফিসাব, এতার আমি ফিসাব কই না ফেসাব কই, কারণ এতে ফেসাব এই জ্ঞানে নাই। এজিদ রে উনি রাদিয়াল্লাহু তাআলা বলে, আবার এজিদ রে বলে এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে। আরে ব্যাকল বুঝলি না? আব্দুর রহমান সুদরি উনি আলীরে কতল করলেন, আলীর এই জায়গার মধ্যে নামাজ অবস্থায়, সিজদা অবস্থায় গাই মেরেছে। আলীর দাড়ি মোবারক রক্তাক্ত হওয়ার কারণে আল্লাহর হাবিব 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, আলী তুমি ওই টাইমে মরবা যেদিন তোমার দাড়িগুলা লাল বর্ণিত রক্ত হয়ে যাবে, ওই দিন তোমারে কেউ রাখতে পারবে না। ও বাবা, ওই ঘাই মারা শহীদ করে দিছে আলী রে। শহীদ করার পরে সে জিকির করে লা ইলাহা, খুব খেয়াল করেন, জিকির করতেছে লা ইলাহা করে। সাহাবীরা তারা ধরে ইচ্ছা মতন জুতা দিয়ে আগে বানাইছে, ফিটটা মুখের মধ্যে, শুধু মুখের মধ্যে জুতা দিয়ে বাড়ায়। যত লা ইলাহা কয় তত মারে, যত লা ইলাহা কয় তত মারে। কয় তুই যত রকমের জিকির করো না কেন, তোমার জিকির আল্লাহ শুনবে না। আলীর মতন আসাদুল্লাহকে শহীদ করে তুমি জিকির করো, মনে করো জিকির তোমার পার করবে। নবীরে না মাইনা আল্লাহ তোমার বেড়া পার করবে। খোদার কসম পার করার মতো আল্লাহ রাস্তা দেয় নাই। আল্লাহ কয় যদি জান্নাতে যাইতে হয় আমি জান্নাত সৃষ্টি করছি, মালিক বানাইছি বন্ধুরে। জান্নাতের মালিক গো তুমি নবী, জান্নাত পিলাইবা ফাফিতাবি উম্মতের গো নবী, নিতে বার করিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার বলতে চাইছিলাম যতই জিকির করেন কিছু কিছু দেখবেন, ওই আমি গতকালকে গেছিলাম, আপনারা ভুলতে পারবেন না, জানেন কিনা জানি না, এই আপনাকে দাসপাড়া, অর্থাৎ দাসপাড়াটা ওনাদের কাছাকাছি, সাতিয়ান থেকে দাসপাড়া একটু ওই পাশে মনে হয়। আর দাসপাড়ার পরে হলো সাতবাড়িয়া, সরি সাতবাড়িয়া, আমি গত পরশুদিন, হ্যাঁ সাতবাড়িয়া একটা মাঠ, সাতবাড়িয়া জানি কি সাতবাড়িয়া নিব, ওখানে গেছিলাম। এক ছেলে আশা করে হুজুর আমাদের এদিকের হুজুররা ফাঁকরি বান্ধে গোসল করে, কিন্তু রসুলরে কয় আমার মতো ফাঁকরি বান্ধে আবার লেফটিনও যায়। ও আল্লাহ, এরা এত বেদ্যফের বেদ্যফ। ওরা কয় কি জানেননি, এবার মাইন্ড করবেন না, আপনাদেরকে রাগ খারাপ লাগতেছে? ওরা ফাগরি অবস্থা দেখবেন ব্যারাস করে দিক দিয়া মুইতে আবার দোতারা ধরে একদিক দিয়া, কথা কন না ধরে এমনি দোতারা বাজাইতে শুরু করে। তো এডি ব্যাদজিত, এডির মতন বেদ্যফ নাই। আল্লাহ ফাকের সুন্নাত, রসুলের সুন্নাত মেসোয়াক করা, কথা কন না হেতে ফসরাবের টাইমে মেসোয়াক শুরু করে দেয়, দোতারা বাজা দেয়। কি আর কি সময় ফাঁসা, কথা কন না আগে ফসরা প্রসাদ ভালো করে পবিত্র হয়, হেতে আসল জায়গার মধ্যে হাত দেয়, আবার এটার দোতারা বাজানোর মতো শুরু করে, কথা কন না তো এডির মতন বিয়াদব আর নাই। এই জন্য এদেরকে আল্লাহ না লজ্জায় দুনিয়াতে যত মাদ্রাসাতে মনে করেন ফোলা বলৎকার হয়, একটা মাদ্রাসার হুজুর মিলাদ মানে না, কথা বলেন। ওদেরকে শুধু ফোলা বলৎকার, ওরা গাঁজার ফুটলা লই ধরা খায়, কথা বলেন না কেন?
কারণ এরা বেয়াজ্জত, এরা রসুলের ইজ্জত দিতে জানে না, আল্লাহ জায়গায় জায়গায় তাদেরকে বেজ্জিতি করে। কথা কর ঠিক কিনা? ছেড়ে দিলাম ওই লোকের কথা। আমি বললাম যে ও পাগড়ি বাঁধো আর যা বাঁধো, যতই কিছু করাক না কেন রসুলরে ফাইতো না, কারণ রসুলের সুন্নত মানবে, রসুলকে মানবে না। কয় বিচার মানে হুজুর আমি তাল গাছ দিতাম না, এই বিচারের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা?